নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সম্পূর্ণ পশ্চিমবঙ্গবাসী, সর্বজাতি সর্বধর্ম সকল মানুষের জন্য আমার এই ভিডিওটি, এবং সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি। এবং এর পূর্বেও আমার বহু অনুষ্ঠান দেখে আপনারা পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন এবং লাইক কমেন্ট আপনাদের মতামত জানিয়েছেন। আমি তাতে অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে কৃতজ্ঞ তার জন্য। আর আপনারা আছেন বলেই আমি প্রতিনিয়ত আপনাদের সামনে প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান উপস্থাপনা করেই যাচ্ছি। এটা করতে পারছি সম্পূর্ণ আপনাদের সহযোগিতা পেয়ে। যাই হোক, প্রতিদিনের মতো আজও আপনাদের কাছে আবেদন করি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থেকে সহযোগিতা করবেন। যাক, কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠানে চলে আসি। আজকের অনুষ্ঠানটি হলো বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং তাদের ভাই বোনদের জন্য। কথাটা হচ্ছে, একদিকে হচ্ছে 2026 বিধানসভা ভোট, বলতে গেলে সপ্তাহখানেক, কালকের একটা প্রথম দফার ভোট এবং 29 তারিখে ভোট দ্বিতীয় দফা, 4 তারিখে রেজাল্ট। আপনারা সবাই এ ব্যাপারে অবগত, কিন্তু বুঝতে হবে ভোটটার সমস্যা এবং ভোট ভালো মন্দ, কি পরিস্থিতিতে ভোট দেবেন, কেন দেবেন, কিসের জন্য দেবেন। ভোট কিন্তু আপনি আপনার জন্য দিচ্ছেন। ভোট কোনো নেতা বা কোনো দল বা কোনো নেত্রী কারও উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা আপনি নিজের জন্য নিজে ভোট দান করবেন। আপনার সুযোগটা 5 বছরে একবারই আসবে। অতএব আপনি ভোট দেওয়ার আগে কিছু জিনিস চিন্তা করবেন। আপনার আশেপাশে, আপনার সমাজের, আপনার সম্প্রদায়ের মানুষের কি উপকার হবে, তারা কতটা ভালো থাকবে, কতটা সুস্থ থাকবে, কি উন্নতি হবে, কি ডেভেলপ হবে, এসব মাথায় নিয়ে তবেই ভোট দেবেন। কারো প্ররোচনায় আবেগে পড়ে ভোট দান এমনই একটা জিনিস, এটা কিন্তু আবেগের জিনিস না। এটা সম্পূর্ণ ভাবনা চিন্তা এবং তার সাথে অনেক কিছু জড়িয়ে থাকে। সব চিন্তা ভাবনা করেই ভোটটা দেওয়া উচিত। তাই কিছু কথা বলতে চলে এসেছি, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেদের জন্য। দেখুন, 2014-তে যখন মোদী সরকার আসে, বিশেষ করে তখন একটা জাতি বিবাদ বা এগুলো চলে আসে, জাতিগত বিবাদ এবং ধর্মের ভিত্তিতে রাজনীতি এবং বিভাজনের রাজনীতি। এটা সম্পূর্ণ 2014 সাল থেকেই কিন্তু দেখা দেয়। কিন্তু 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলায় বিশেষ করে আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, পাঞ্জাবি বলুন, শিখ বলুন, যাই বলুন, সকল ধর্মের মানুষ মিলেমিশে চলে এসেছি। হয়তো ছোটোখাটো ঘটনা ঘটেছে, সেগুলো দেখুন। আপনার ফ্যামিলিতে, আপনি একটা পরিবারে যখন বসবাস করবেন, ভাইয়ে ভাইয়েও অনেক কিছু হয়। আপনার হয়তো মা বাবার সাথে অনেক সময় মন কষাকষি হয়। ফ্যামিলিতে একসাথে থাকতে গেলে খুঁটিনাটি লাগবেই, এটা পরম্পরা হয়েছে আর হবে। কিন্তু সেইটার সুযোগ নিয়ে বাইরের লোক কিন্তু সর্বদা সুযোগ নিয়ে সে কিন্তু লাভবান হয়। যখন দেখবেন আপনি আপনার ভাইয়ের সাথে মতবিরোধ তৈরি হচ্ছে, আপনার অনেক উপদেষ্টা চলে আসবে আপনাকে জ্ঞান দেওয়ার জন্য। এমন জ্ঞান দেবে তাতে আপনাদের সম্পর্কটা আরও তিক্ত হয়ে যায়, আরও তিক্ততে যাতে পৌঁছে যায় সেই কাজটি করে। কেননা আপনার সম্পর্ক যত তিক্ততা হবে আপনার ফ্যামিলির সাথে, তারা লাভবান হবে। এটা আপনাদেরকে বুঝতে হবে। যাই হোক, বিজেপি সর্বদা হিন্দুত্ববাদী কথা বলে এসছে। হিন্দুবাদী এবং এমনকি আপনারা দেখেছেন, বিশেষ করে 2021 সালে শুভেন্দু অধিকারী যখন থেকে বিজেপিতে গেছে, তিনি বলেছেন, আমি হিন্দুদের ভোটে বিধায়ক আছি, আমি হিন্দুদের বিধায়ক, মুসলমানদের ভোট আমি চাই না। এবং এও বলেছেন, সবকা বিকাশ সবকা সাথ চাই না, जो हमारा साथ हम उनके साथ। এটাও তার মুখ থেকে শুনেছেন। এবং এবারের ভোট প্রচারে অনেক জায়গাতেই দেখেছেন, হিন্দু এলাকায় যখন ঢুকেছেন উনি পরিষ্কার ভাষায় বলেছেন, মোল্লাদের হইতে সাবধান, হিন্দু সব এক হও। নন্দীগ্রামে কালকের ভোট, যেখানে প্রার্থী শুভেন্দু অধিকারী, সেখানে কি বলেছেন? সেখানে বলেছেন, কেউ যদি একটা হিন্দু লোক বলেছেন, দাদা ভাই এই রাস্তাটা হলো না 5টা বছরে, সামান্য কাজ, বলেছে রাখো তো, বেঁচে থাকতে গেলে রাস্তাঘাট অনেক হবে, আগে হিন্দুরা সব এক হও। আপনারা এটা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা সত্ত্বেও আপনাদের চোখ খুলছে না। এই জেহাদিদের তাড়াতে হবে। নন্দীগ্রামে দাঁড়িয়ে নন্দীগ্রামের মুসলমানদের উদ্দেশ্যে বলছে জিহাদিদের তাড়াতে হবে। কে এসে জিহাদিদের তাড়াতে হবে? যিনি 3 বাটি খেয়ে বসে আছেন, যিনি একসময় মসজিদে গিয়ে ধর্ণা দিয়েছেন, জোরহাত করে নামাজ পড়েছেন, টুপি লাগিয়েছেন, সে বলছে এই মানুষটি। তাহলে বুঝুন, এরা হচ্ছে ধান্দাবাজ। এরা রাজনীতিতে নিজের জায়গা, নিজের ফ্যামিলিকে নামিয়ে দিয়েছে। A to Z, বাবা, ভাই, ভাইয়ের বউ, সব একের পর এক সবাইকে নামিয়ে দিয়ে রাজনীতির মসনদে বসিয়ে রেখে দিয়েছে। কেউ চেয়ারম্যান হবে, কেউ MP হবে, কেউ MLA হবে। কিন্তু আপনাদের কি হচ্ছে? আপনারা এদের মতন পড়ে, এদের ভাষা এসব শুনেও কেন আপনারা এদের মতন মানুষের কাছে মাথা নত করছেন? আপনি একটা সমাজের বীর, আপনাকে এটা চিন্তা করতে হবে। বর্ডারে যেমন আমাদের সেনারা লড়াই করে দেশকে বাঁচানোর জন্য, পাহারা দেয়, আপনিও আপনার সমাজের বীর। যুব সমাজকে চিন্তা করতে হবে, আমি এই সমাজের বীর।
অতএব আমার রক্ষা, আমার এলাকার রক্ষা আমার দায়িত্ব, আমার ধর্মকে রক্ষা করা আমার দায়িত্ব। সেখানে কেউ থার্ড পার্সন ব্যক্তি এরকম ধরনের কথা বলবে আর আপনারা মেনে নেবেন? ঠিক সেই মুহূর্তে উনি কি করলেন, 2021 সালে গিয়ে ভাইজানের উৎপত্তি হলো। যে ভাইজান দেখবেন 10টা কথা যদি তৃণমূল বিরোধী বলে, হয়তো একটা আধটা বিজেপির সম্বন্ধে বলতে হয় তাই বলে। সেই ভাইজান কি করলেন, ওখানে আরাবুল ইসলামের সম্বন্ধে অনেক রকম কথা বললেন। তার নামে তিনি একজন খুনি, চরিত্রহীন, মার্ডারার, অমুক তমুক, লুটেরা, অনেক কিছু বললেন। কিন্তু আজকে যখন তৃণমূল কংগ্রেস তাকে তাড়িয়ে দিলেন, সেই ভাইজান কিন্তু আরাবুলকে কোলে তুলে নিলেন। তাহলে আপনি ভাবুন, আপনার ধর্ম আবেগের জন্য আপনি যাকে পীরজাদার সন্তান ভাবছেন, তিনি সেই যার মদতে ওখানে অনেক যুবক প্রাণ হারিয়েছেন, মায়ের কোল খালি হয়েছে, তাকে কিন্তু আজকে ভাইজান কোলে তুলে নিয়েছে। কি না বলেছে, কোনো এক পীরজাদার সাথে দেখা করে তারপর বলছে তুমি ওই ফ্যামিলির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। আচ্ছা বলুন তো, কারো মায়ের কোল খালি করে যদি আমি গিয়ে বলি আমার সেই সময় ভুল হয়েছিল, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করবে তো? রাজনৈতিক ভয়ে বা আতঙ্কে হয়তো সে বলবে ঠিক আছে বাবা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু ভাবুন তো সেই মা বাবার কথাটা একবার, যিনি এই পৃথিবীর মায়া অকালে ত্যাগ করেছে, তার কথা ভাবুন তো। তাহলে বুঝতে হবে আপনাদের রাজনৈতিক খেলা। আপনারা এটা ভাবছেন না আজকের 5টা বছরের ভাঙরকে কি দিয়েছে। তারই ভাই আব্বাস কি বলেছিল, 100টা সিট না পেলে গর্দান উড়িয়ে দেবো। কালকেরই আমার ভাই যদি এখান থেকে যেতে, সামনের মাস থেকেই এখানে হসপিটালে কাজ চালু হয়ে যাবে। 5 বছর অতিক্রম হলো, হসপিটাল হয়নি। যখন আজকে রিপোর্টাররা চেপে ধরেছে, এলাকার মানুষরা চেপে ধরেছে, তখন কি বলছে, জমি পাচ্ছি না, এখানে কেউ জমি দিতে চাইলে তাকে ভয়ভীতি দেখাচ্ছে। আপনি তো এলাকার মানুষ, আপনারা তো এলাকার মানুষ, আপনারা এটা বিশ্বাস করেন যে উনি জমি কিনতে চেয়েছে বা জমি খোঁজার চেষ্টা করেছে? সম্পূর্ণ ঢপের চপ লাগিয়ে দিয়েছে। আপনাদের এই ধরনের নেমখারামদের কথা বিশ্বাস করে, এদের ধর্মগুরু মেনে, এদের কাছে মাথা নত করে আপনার মুসলিম সমাজকে কলঙ্কিত করছেন। যে যে আরাবুল বলেছিল নওশাদ সিদ্দিকীর সম্বন্ধে যে বহু মহিলার সাথে ওনার দৈহিক সম্পর্ক রয়েছে, চরিত্রহীন নওশাদ সিদ্দিকী, সেই নওশাদ সিদ্দিকীর কোলে আজকে গিয়ে আরাবুল বসে আছে। ভাবতে পারছেন একবার রাজনীতি কতটা নোংরা? এবং দ্বিতীয়ত কথা, তখনও আমরা শুনেছি 300 কোটি টাকার ডিল হয়েছিল এই ভাইজানের সাথে বিজেপির। কি না, ওখান থেকে যে কটা সিটে মুসলিম সম্প্রদায় বেশি, যেখানে মুসলিম ভোট ব্যাংক বেশি, সেখানে নওশাদ সিদ্দিকী সিট দিয়ে শুধু ভোটটা কেটে দেবে। আপনারা একবার ভেবেছেন যে আজকে আপনারা তৃণমূলকে পছন্দ করেন বলে এই বিজেপি, আপনারা মুসলিম সমাজ তৃণমূলকে ভোট দেন, তাই মমতা বেগম কত কিছু খালা যা পারে এই শুভেন্দু অধিকারী তথা বিজেপি নেতা কর্মী থেকে শুরু করে মমতা ব্যানার্জিকে নানা রকম কুৎসা, নানা রকম অপবাদ, নানা ধরনের নোংরামো কথা বলে বেড়াচ্ছে দিনের পর দিন। মমতা ব্যানার্জি চুপ করে সহ্য করছে আপনাদের মুখের দিকে তাকিয়ে। কেন? যে না, এই মুসলিম সমাজ আমাকে ভোট দেয়, এরা আমাকে ভালোবাসে, এরা আমার ভাই বোন। আপনাদের ঈদের থেকে বলুন, যে কোনো ব্যাপারে বলুন, মমতা ব্যানার্জি কিন্তু ছুটে যায়। ইফতারে বলুন, যে কোনো ব্যাপারে, তাতে হিন্দুরা যত যাই বলুক না কেন, কারণ আপনারা মমতা ব্যানার্জির পাশে থাকেন। আচ্ছা বলুন তো, যা যা হিন্দুরা পেয়েছে আপনারাও তাই পাচ্ছেন। মমতা ব্যানার্জি কোনো জাতপাত বিচার করেছে সেখানে? করেনি। কিন্তু এরা জাতপাতের বিচার করছে। আজকের এই বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা এরা নিয়ে শুধু মুসলিম ভোটটা কেটে দিচ্ছে, সেখানে যাতে বিজেপি সেই সিটটা জিততে পারে, এই হচ্ছে এদের উদ্দেশ্য। কিন্তু বিজেপি চলে আসলো, মুসলিম সম্প্রদায়ের কি লাভবান একবার ভেবেছেন? বা নওশাদও কি তাতে মুখ্যমন্ত্রী হবে, না তার 2-4টে এমএলএ বাড়বে? ভাবুন তো। ওই ভাঙড় ছাড়া, চ্যালেঞ্জ করে বলছি এই ভিডিও বার্তার মাধ্যমে, ভাঙড় ছাড়া, যদিও বা ভাঙড় যেতে তাও খুব সামান্য ভোটে, ভাঙড় ছাড়া নওশাদ সিদ্দিকীর আর কোথাও জায়গা নেই। তা সত্ত্বেও যেখানে সিপিএম এর সাথে নওশাদ সিদ্দিকীর জোট হয়েছে, তা সত্ত্বেও যেহেতু শুভেন্দু অধিকারীকে জেতাতে হবে, তাই সেখানে এই নওশাদ সিদ্দিকী সেখানে নন্দীগ্রামে যেখানে শুভেন্দু দাঁড়িয়েছে, সেখানে গিয়ে তিনি দাঁড়িয়ে পড়েছেন, তার দলের থেকে প্রার্থী দাঁড় করিয়েছে। কারণ ওখানে 25% মুসলিম ভোট আছে, সেই ভোটটা যদি কেটে দিতে পারে, যতটা কাটবে শুভেন্দুর সুবিধা হবে। আচ্ছা আপনারা কি চোখ থাকতে অন্ধ? এগুলো কি আপনারা বোঝেন না? আপনারা বুঝতে চেয়েও আপনারা এমনই ধর্মে, যেরকম বিজেপির কিছু আছে অন্ধভক্ত, আপনারাও সেরকম অন্ধভক্ত হয়ে গেছেন। কিন্তু আপনারা যতই অন্ধভক্ত হন, যাই করুন না কেন, টোটাল বিজেপির যারা সমর্থক তারাও এই প্ল্যানটা জানে, এবং যারা তৃণমূল সমর্থক হিন্দু তারাও জানে, বিজেপির হিন্দু সমর্থকরাও জানে, তৃণমূলের হিন্দু সমর্থকরাও এটা জানে। তাই নওশাদকে কোথাও কিন্তু অন্য জায়গায় ভোট দেবে না, হিন্দুরা ভোট দেবে না। তাহলে আপনারা কেন তৃণমূলের ভোটটাকে অন্য জায়গা থেকে, যেখানে নওশাদ কোনোদিনই জিততে পারবে না, হয়তো 15% ভোট রয়েছে, সেখানে তার প্রার্থী দিচ্ছে, আর সেইখানে আপনারা 5%, 6% নওশাদের প্রার্থীকে ভোট দিচ্ছেন? কি কারণে? 5%, 6%, 7%, 8%, 10% ভোট পেয়ে কি সেই আসনটি জিতবে? আপনারা ভালো করে জানেন নওশাদের প্রার্থী এখানে জিতবে না। যখন জিতবে না জানেন, কেন আপনারা তৃণমূলের কাছ থেকে বঞ্চিত হচ্ছেন? কেন তারা তৃণমূলের কর্মীদের সাথে এই ভাইজানের কর্মীদের হানাহানি হচ্ছে? তৃণমূলের
কর্মী এবং ভাইজানের কর্মী একই জাতের একই ধর্ম অবলম্বিত হয়েও তারা মারামারি করছে, তারা কাটাকাটি করছে, তাতে সেই মুসলিম সম্প্রদায়ের কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। বিজেপির কিন্তু কিছু হচ্ছে না, না নওশাদের কিছু হচ্ছে। আজকে ভাবুন তো, 5টা বছরে ওই লাইট রাজ্য সরকারের থেকে যেটুকু অনুদান পেয়েছে সেই সব কাজ ছাড়া আপনাদের ভাঙ্গর কতটা বঞ্চিত থাকতো যদি ওখানে শওকত মোল্লা না ঢুকতো। আজকের এই 2-2.5 বছর শওকত মোল্লা ভাঙ্গরের দায়িত্ব পেয়ে প্রচুর কাজ করেছে, তাই আপনারা টের পাচ্ছেন না। যদি শওকত মোল্লাকে ওখানে না ঢোকাতো তাহলে ওখানে বুঝতে পারতেন রাস্তাঘাট, লাইট, আলো কিছুই থাকতো না। এই 5 বছরে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েও কি ভাইজান কি নওশাদ সিদ্দিকী সেই নিজস্ব টাকা দিয়ে কি ওখানে করেছে? করেনি। তার সরকারও নেই, তাই তাকে কোনো প্রজেক্টও দেবে না। না দিলে যদি তৃণমূল মনে করতো যে এই মুসলিম সম্প্রদায় আমার না, আমাকে বঞ্চিত করেছে ভাঙর থেকে, যদি মনে করতো, যদি একটি পয়সাও ওখানে উন্নয়নের খাতে না দিত, কি হতো? হয়তো ভাঙর থেকে আপনারা ভোট দিতেন না, কিন্তু আপনাদের ছেলে মেয়েদের চলাফেরা সবকিছুতে উন্নয়ন থেকে বঞ্চিত হতেন, আপনারা বঞ্চিত হতেন। তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসতো না। ঠিক তদরূপ আপনারা দেখেছেন নওশাদ সিদ্দিকীকে দিয়ে যখন হচ্ছে না, তখন আর এক ভাইজান, সে হচ্ছে হুমায়ুন কবির মুর্শিদাবাদ থেকে, সেখানে যেহেতু 70% মুসলিম, তাই সেখানে তাকে প্রজেক্ট করেছে। এবং আপনারা দেখেছেন এই হুমায়ুন কবিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে 1000 কোটি টাকার ডিল, কেননা তিনি এতগুলো প্রার্থী দাঁড় করাবেন। 250 সিটে যদি তিনি প্রার্থী দেন, তাহলে এক একটা সিটের এক একটা ক্যান্ডিডেটের জন্য 3 কোটি টাকা যদি ব্যয় হয়, তাহলে কত টাকা লাগবে? সব হিসাব নিকাশ, কে কোথা থেকে টাকা দিচ্ছে, কার কার সাথে কথা হচ্ছে, সব দেখেছেন। আচ্ছা, দেখেছেন, ভালো কথা। সবার আগে, অন্যরা বলার আগে বিজেপি ওই হুমায়ুনের কবিরের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা বলতো, মুসলিম সমাজকে যারা দিন রাত গালাগালি করে, যারা মুসলিমদের উপর অত্যাচার করে সারা ভারতবর্ষব্যাপী, সেই দলটি রাতারাতি তৎক্ষণাৎ কেন হুমায়ুনের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লো? হুমায়ুনের পাশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, সাথে সাথে বলা শুরু করে দিল ওটা এআই ভিডিও, হুমায়ুনকে ফাঁসাচ্ছে, তৃণমূল কংগ্রেস ফাঁসাচ্ছে। হুমায়ুন পরে কি বয়ান দিল? এদের কথা শুনে পরে বলছিল এআই। হুমায়ুন প্রথম বলছিল ওটা এআই ভিডিও, ওটা আমার না, অমুক না, তমুক না। যখন দেখছে সে ফেসে যাচ্ছে। এবং তিনি আরো অনেক জায়গায় অনেক কথা বলেছেন যেগুলো প্রকাশ্য দিবালোকে বসে আলোচনা করেছেন। সেই ভিডিওগুলো যখন প্রকাশ হয়ে গেল, তখন হুমায়ুন কি বলছে, ওটা 19 মিনিটের ভিডিও দেখিয়েছে, কিন্তু ওই ভিডিওটা 51 মিনিটের। তখন তৃণমূল কংগ্রেস থেকে কি বলেছে, ঠিক আছে ভাই, 51 মিনিটের যখন জানো, তোমার কাছে যখন বলছে সেই ভিডিওটা আছে, তাহলে সেটা প্রকাশ করো, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কারণ এই 51 মিনিটের ভিডিওটা হলে আরো অনেক কিছু জানা যাবে, কারণ ওখানে পরিষ্কার ডিলিং যে হয়েছে হুমায়ুন কবির সাথে, সেইটা রয়েছে। আজ অব্দি হুমায়ুন কবিরের বুকের পাটা যদি থাকে, এক বাপের অলাদ যদি হয়ে থাকে, তাহলে সে কেন প্রকাশ করলো না সেই 51 মিনিটের ভিডিও? তৃণমূল কি বাধা দিচ্ছে, বা পশ্চিমবঙ্গবাসী কি তাকে বাধা দিচ্ছে যে না, ওই 51 মিনিটের ভিডিও প্রকাশ করবেন না? কেউ তো বাধা দেয়নি। তার পিছনে তো বিজেপি আছে, মদত করেনেওয়ালা, অমিত শাহ আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে। হুমায়ুন কবিরের কিছু হবে না। হুমায়ুন কবির যে কোটি কোটি টাকা মসজিদের নাম করে তুলেছেন, যদি উনি একটা সিটে যেতে, ভরতপুর থেকে জিতলেন, উনি বিধায়ক হয়ে, উনি মৌজ মস্তি, উনি সিকিউরিটি, উনি সব পাচ্ছেন, সব কিছু পাবেন। কিন্তু একটা রাজমিস্ত্রি যে দিন মজুরি হয়েও 1000 টাকা গিয়ে মসজিদের জন্য অনুদান দিয়েছে, তার কি হবে? সে কি পেল? সে কি পেল? এগুলো আপনারা ভাবুন। তাই মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বলি, আপনারা চিন্তা ভাবনা করে ভোটদান করুন। আপনাদের ছেলে মেয়ে, আপনাদের ভবিষ্যৎ, আপনাদের ধর্ম আবেগকে নষ্ট না করে আপনারা ভোটটা কোথায় দেওয়া উচিত আপনারা সেখানেই দেবেন। কেননা ভোটদান আপনার সম্পূর্ণ ব্যক্তিগত এবং আপনার অধিকার, সেখানে কেউ বাধা দিতে পারবে না। কারো আবেগে পড়ে, কারো প্ররোচনায় পড়ে ভোট দেবেন, এটা কি ছেলে খেলা নাকি? দেখলাম আমি ঈদের সময় অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, অনেক মহিলাদের ভাঙ্গর থেকে বলছে, বাহ, আজকের ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসলাম, দিদির লক্ষ্মী ভান্ডারের টাকা, এখন ঈদের মার্কেটিং করব, করে জামা কাপড় কিনবো আর ভোটটা দেবো ভাইজানকে। আপনি তো দাঁত কালাতে কালাতে হাসতে হাসতে বললেন বিরাট লাভবান, তাতে মমতা ব্যানার্জির কিছু যায় আসবে না। কিন্তু আপনারা যে আপনাদের পায়ে কুড়োল মারছেন, সেটা দেখে অনেক মানুষ অট্টহাসি করছে যে মুসলিম সম্প্রদায় কত বোকা। আজও দেখুন, বিজেপি সর্বভারতীয় রাজনীতি দেখে এখনো পর্যন্ত কিন্তু হিন্দু সম্প্রদায়কে বোকা বানাতে পারেনি বিজেপি। যদি তাই পারতো, তাহলে 70% হিন্দু কিন্তু একচাটিয়া ভোট দিয়ে বেড়াতো বিজেপিকে, এবং ঢ্যাং ঢ্যাং করে সারা ভারতবর্ষে জিতে যেত। তা কিন্তু নয়। 2029 সালে বিজেপি গভর্নমেন্টটা দিল্লিতে থাকবে কিনা সন্দেহ আছে। দেখেছেন ত্রিপুরায় এর মধ্যেই ভোট হয়েছে, যেটা 28টা আসনে ভোট হওয়াতে সেখানে 24টা আসনই বিরোধীরা জিতেছে। সবে তো শুরু। বিহারে এখন কপাল ঠুকছে, দিল্লিতে কপাল ঠুকছে যে কি ভুল করলাম এদের কথায় পড়ে এই বিজেপিকে ভোট দিয়ে, আজ আমরা সব হারালাম। আর যারা ভাবছেন বিজেপি আসলেই 3000 টাকা করে মহিলাদের দেওয়া হবে, ঘন্টা দেওয়া হবে, আরে বাংলায় এসে তো এখন বলছে যে বাংলায় 3000 টাকা করে দেবো। দিল্লিতে আজ থেকে 1.5 বছর আগে বলেছে, এখন পর্যন্ত দেয়নি। কোন রাজ্যে না বলেছে? আর যে রাজ্যেই এই বিজেপি ভোট করতে যায়, তখনই প্রচার করে সোনার রাজ্য বানাবো, নাম্বার 1 দেশের মধ্যে বানাবো এই রাজ্যটাকে, আমাদেরকে ভোট দিন। ত্রিপুরায় বলেছে, ঘন্টা করেছে। ত্রিপুরায় 10 বছরের খোঁজ নিয়ে দেখুন, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। ত্রিপুরায় কি করেছে? ত্রিপুরাতে এর থেকে সিপিএম সরকার ওখানকার জনগণকে অনেক কিছু দিয়েছে, যা বিজেপি এসে সেটাও হারিয়েছে।
আপনারা ভেবেচিন্তে ভোটদান করুন। আচ্ছা, আরেকটা কথা বলুন তো, যখন এই পশ্চিমবঙ্গে বিজেপি এসে বলে যে সোনার বাংলা বানাবো, আচ্ছা ওনারা তো প্রধান একদম কেন্দ্রতে বসে আছে, দিল্লির প্রধান মসনাদে বসে আছে, 16-17টা রাজ্যে রাজ করছে, সবটাই ওনাদের। সোনার ভারত বানাবো এই কথাটা কেন বলে না? আরে রাজ্যকে বানাতে হয় না আলাদা করে, আপনি সোনার ভারত বানাবার চেষ্টা করুন, আর এই বিভাজনের রাজনীতি থেকে দূর হন। তাই সকল মানুষের কাছে একটাই আবেদন করি, এই ভিডিও বার্তার মধ্যে কি হিন্দু কি মুসলিম কি শিখ কি জৈন সবাই একত্রিত হয়ে বিজেপি বিরোধী ভোট করুন, এবং যারা বিজেপিকে আজকের মদত করছে তাদের থেকেও দূরে থাকুন। তবেই এরা বুঝতে পারবে যে মানুষ আমাদের থেকে চালাক, মানুষ আজকাল বোকা নেই। তাই সেই শিক্ষাটা দিতে হবে। এই ভাইজানের মতন লোক সমাজের কতটা ক্ষতিগ্রস্ত করছে আপনারা বুঝবেন, যেদিন বুঝবেন সময় পার হয়ে যাবে। এখনো আপনাদের বুঝাচ্ছে জমি দিলেই হসপিটাল করবো, আরে হসপিটালের পিলার অব্দি হবে না। নলেজ সিটি আজ অব্দি হয়েছে, আপনি এখন ভাবছেন ভাঙড়ে হসপিটাল করে দেবে ভাইজান, জমি দিচ্ছে না তাই। নলেজ সিটির কি হয়েছে? আজ দীর্ঘকাল ধরে কোটি কোটি টাকা কালেকশন করে নলেজ সিটির নামে করেছে, তাও আপনারা ভাইজান ভাইজান করবেন। একটা জিনিস জানবেন, আল্লাহর উপরে কেউ নেই, ভাইজান কিন্তু আল্লাহর উপরে নয়। আমিও আজকে হিন্দু ধর্মের লোক হয়ে কপালে তিলক টিলক লাগিয়ে গেরুয়া পোশাক পরে একদম রাম রাম করতে থাকতে পারি, আর রাম রাম মুখে বলবো পিছনে মানুষ ঠকাবো, এটা কিন্তু ধর্ম বলে না, এটা কিন্তু ধর্ম নয়। ঠিক সেরকম নওশাদ সিদ্দিকীরা পীরজাদা হতে পারে, কিন্তু আপনাদের মুসলিমদেরকে ঠকাচ্ছে। আজকের হয়তো আমার কথাটা খারাপ লাগবে, অনেকে হয়তো আমাকে গালাগালি করবেন, একটু ভেবে দেখুন, একটু ভাবুন যে কথাটা কতটা সত্যি কতটা মিথ্যা। তাই এদের প্ররোচনায় পা না দিয়ে বিজেপি বিরোধী ভোট করুন। কারণ এই যা বিজেপি যে সিস্টেমে, আজকে একটা জিনিস ভাবুন, যেখানেই মুসলিম সম্প্রদায়ের মানুষ হচ্ছে এসআইআর নাম করে কিভাবে বৈধ ভোটারের নাম কেটেছে, কতটা প্রতিবাদ করেছে নওশাদ সিদ্দিকীরা, কোন কোর্টে গেছে, কোন কোর্টে গিয়ে উকিল লাগিয়েছে, কিচ্ছু করেনি। কিন্তু শুধু মুখে ওই কোথাও একটা পথসভা করে 2-4টে ডায়লগ দিয়েছে, কোনো সাংবাদিকদের সামনে ডায়লগ, ও ডায়লগ সবাই দিতে পারে, তো আমিও দিতে পারি। এবং কতটা প্রতিবাদী হয়েছে, যে কিনা বলে পশ্চিমবঙ্গের 1 নম্বর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ওনাকে আরো করা হতে হবে এই সরকারের বিরুদ্ধে। বাহ রে বাবা, শুভেন্দু অধিকারী ওনাদের এত পছন্দ। আবার বলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তুলনা হয় না। তাহলে বুঝতে পারছেন, যিনি আরেকজন আছে হুমায়ুন কবির, সে বলে আমাকে এতগুলো সিট দাও, আমি দরকার হলে বিজেপিকে নিয়ে সরকার করব, আমি মুখ্যমন্ত্রী হব। আর এক ভাইজান বলেন নওশাদ সিদ্দিকী যে বিরোধী দলনেতা হিসাবে পারফেক্ট শুভেন্দু অধিকারী। ভাবছেন আপনাদের চোখের সামনে এইভাবে বাইরে দিচ্ছে, আর আপনারা ভাবছেন এরা বিজেপি বিরোধী। কোনো হিন্দুরা যখন বোকা সাজছে না, আপনারা কেন বোকা সাজছেন এদের প্রতি? যাই হোক, কথা আর বাড়ালাম না। তাই যারাই বলবে সোনার বাংলা করবো, অমুক করবো তমুক করবো, তাদেরকে বলেন যে সোনার ভারত গড়ো। আমরা সবাই এক ঐক্যবদ্ধ হয়ে শান্তির বাতাবরণ যাতে বয়ে আসে, এবং সবার মধ্যে যাতে মিলন মেলা মিলন সঙ্গ ঘটে, এবং মানুষে মানুষে ভেদাভেদ জাতিভেদ না করে সবাই আমরা একত্রিত হয়ে থাকবো। আমরা সেই বাংলা চাই, সেই ভারতবর্ষ চাই। তার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সব জাতিকে একসাথে চলতে হবে। এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত। যাক, এই অনুষ্ঠান কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। হয়তো কোনো জায়গায় হয়তো ভুল বলে থাকতে পারি, ক্ষমা মার্জনা, তার জন্য ক্ষমা করে দেবেন। কেননা আমি একজন সাধারণ মানুষ, আমি কোনো মহান আল্লাহ তাল্লাহ নয়, আমি কোনো হিন্দুদের কোনো গুরুদেবও নয়, কোনো ধর্মীয় ব্যক্তি নয়। আমি হিন্দু ধর্মে অবলম্বিত হলেও আমি ধর্মটাকে মানি, কিন্তু উগ্র হিন্দুত্বকে মানি না। সেই রকম মুসলিম ধর্মকেও সম্মান করি, শ্রদ্ধা করি, প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করি। যারা দেখবেন একে অপরের ধর্মকে গালাগাল করে, তারা কোনোদিন সুস্থ সমাজের সুস্থ মানসিকতার মানুষ হয় না, তারা স্বার্থ সিদ্ধির জন্যই এই পৃথিবীতে বিরাজ করে। তাই এদের থেকে সতর্ক হন। জয় হিন্দ, বন্দে মাতরম।